রঘু ডাকাত তার দলবল নিয়ে হুগলি জেলার বাসুদেবপুর অঞ্চলের গভীর জঙ্গলে নিজেদের আস্তানা গেড়েছিল। একদিন রঘু গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় দুটি ভগবানের মূর্তি দেখতে পান। মূর্তি দুটো রাখা ছিল একটি গাছের নিচে। কাছে গেলে সে বুঝতে পারে একটি শিবের মূর্তি, কিন্তু অন্য মূর্তিটি যে কার তা সে চিনতে পারে না। ঠিক সেই দিন রাতে ঘুমন্ত অবস্থায় রঘু ডাকাতের স্বপ্নে মা কালী আবির্ভূত হন এবং তাকে আদেশ করেন যে গাছের তলায় পাওয়া অপরিচিত মূর্তিটি করাল বদনী মা কালীর নামে একটি মন্দিরে প্রতিষ্ঠা করতে। মায়ের আদেশ পাওয়া মাত্রই রঘু একটি অস্থায়ী মন্দির নির্মাণ করে এবং মা কালীর মূর্তিটি প্রতিষ্ঠা করে। এরপর থেকেই রঘু ডাকাত এক দুর্ধর্ষ কালী উপাসকে পরিণত হয়। এই মন্দিরে মা কালীকে রঘু পোড়া ল্যাটা মাছ দিয়ে পুজো দিতেন, যা আজও প্রচলিত আছে। মন্দিরের সামনে এক দিঘিতে স্নান করে মায়ের পুজো দিয়ে তবে রঘু কোনো ডাকাতির উদ্দেশ্যে বেরোত। দেওয়া হতো মাকে নরবলি। আজকের দিনে এই মন্দিরটি বাসুদেবপুরের ত্রিবেণী অঞ্চলে রঘু ডাকাতের কালী মন্দির বা সিদ্ধেশ্বরী কালী নামে বিখ্যাত, আর দিঘিটি রঘুর তাল নামে পরিচিত। আসুন আজ আমরা শুনব রঘু ডাকাতের এমনও কিছু হার হিম করা গল্প।